আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিরাস সুপার কিচেন। আজকে পাকা আমের খুবই কমন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে পাকা আমের প্যানকেক। সকালের নাস্তা খাওয়ার জন্য বা বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়ার জন্য কিন্তু একদমই পারফেক্ট। তাছাড়া চাইলে অন্য যে কোনো সময়েও বানিয়ে খেতে পারবেন, আর বানানোটাও অনেক সহজ। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। প্রথমেই আমি এখানে প্যানকেকের জন্য যা যা উপকরণ লাগবে সব কিছুই হাতের কাছে গুছিয়ে নিয়েছি, যেন কাজটা করতে আরও সহজ হয়। এবার একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। তারপর এতে দিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি, আর সাথে দিয়ে নিচ্ছি এই রেসিপির প্রধান উপকরণ, যেটা হচ্ছে আম। আমটি আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। এখন এগুলো সব একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখুন কতটা মসৃণভাবে ব্লেন্ড করতে হবে। এই যে এবার এই মিশ্রণটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। পুরোটা নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ তরল দুধ, 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছি ম্যাঙ্গো ইমালশন 1 চা চামচ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে নেব সব শুকনো উপকরণ। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার। এগুলো একেবারে ঢেলে দিব না, অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব, যেন দলা পেকে না যায়। খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নেব। মেশানোর জন্য কোনো রকম ইলেকট্রিক বিটারের প্রয়োজন হয় না এই প্যানকেক বানাতে, তাই যাদের হাতের কাছে বিটার নেই তারাও কিন্তু অনায়াসে এত সুন্দর এবং মজার কেক বানিয়ে নিতে পারবেন। এই তো আমার মেশানো কমপ্লিট, এখন কেক বানানোর পালা। কেক বানানোর জন্য আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে এতে সামান্য একটু বাটার দিয়ে নিয়েছি। তেল বা বাটার যে কোনোটা দিয়েই করতে পারবেন, তবে খেয়াল রাখবেন যেন তেল বা বাটার যেটাই হোক না কেন খুব বেশি দিবেন না, এতে প্যানকেক কিন্তু ভালো হবে না। আর যদিও বেশি পড়ে যায় তাহলে একটি টিস্যু দিয়ে মুছে নেবেন, তারপর কেকের ব্যাটার দিবেন। এই তো আমার প্যান একটু হালকা গরম হয়ে এসেছে। এবার এতে ব্যাটার দিয়ে নেব। সবগুলো প্যানকেক যেন এক সমান হয় সেজন্য আমি এখানে একটি মেজারমেন্ট কাপ নিয়েছি। এটা 1/3 কাপের মাপটা নিয়েছি, যেন স্ট্যান্ডার্ড সাইজ হয়। খুব বড়ও না, খুব ছোটও না। যাই হোক, আপনারা আপনাদের মাপ অনুযায়ী যে কোনোভাবেই বানিয়ে নিতে পারবেন। এখন ব্যাটার দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ওয়েট করব, আর এ সময় থাকবে চুলার হিট লোতে। তারপর ঢাকনা খুলে উল্টিয়ে দেব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্যানকেকটা বানালে ভিতর থেকে সুন্দরভাবে হয়ে যাবে, যেটা খেতে বেশ ভালো লাগবে এবং ভেতরটাও হবে বেশ ফ্লাফি। এই তো হয়ে গেল আমার প্রথম কেকটা। সব সময় দেখা যায় প্রথমবারের কেকটা অতটা ভালো হয় না। আপনাদেরও যদি এমন হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ পরের কেকগুলো অবশ্যই পারফেক্টভাবে হবে। এবার আমি দ্বিতীয়বার ব্যাটারটা দিয়ে নিচ্ছি। একইভাবে ব্যাটার দিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। সময়টা অবশ্য ধরাবাঁধা নিয়ম নেই। আপনি যখনই দেখবেন যে উপরটা শুকিয়ে এসেছে বা বুদবুদ উঠেছে, তখনই অপর পাশটা উল্টিয়ে নেবেন। এই যে 5 মিনিট পর আমারটা এক পাশ হয়ে গিয়েছে। এখন আমি আবার উল্টায়ে দিচ্ছি অপর পাশটা হওয়ার জন্য এবং ঢেকেও দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 5 মিনিট, যেন ভিতরটা আরও ভালোভাবে হয়। এখন উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে সবগুলো কেক আমি বানিয়ে নেব একটা একটা করে। বানাতে খুব একটা সময় লাগে না বা কষ্টও হয় না, পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় অল্প সময়ের মধ্যেই। আর খেতে তো মাশাআল্লাহ। যাই হোক, একে একে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই রেসিপি ফলো করে যদি আপনারাও বানান তাহলে আপনাদেরটাও কিন্তু এমনই পারফেক্ট হবে। আর একবার যদি হয় তাহলে বারবার বানাতে চাইবেন দেখবেন। আম থাকতে থাকতেই আপনারা এই আমের প্যানকেক বানিয়ে বাচ্চাদেরকে টিফিন দিয়ে দিবেন, দেখবেন ওরাও খুব খুশি হবে। আর বাচ্চারা তো প্যানকেক পেলে মহা খুশি হয়। তাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট।
আর নয় টিফিন নিয়ে ঝামেলা বা চিন্তা। এভাবে টিফিন দিয়ে দিবেন আর দেখবেন টিফিন খালি করে নিয়ে বাড়ি ফিরবে। এই তো আমার সবগুলো কেক রেডি হয়ে গিয়েছে। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে আর কতটা সুন্দর। সকালের নাস্তায় বা বাচ্চার স্কুলের টিফিনে ঝটপট আমের প্যানকেক বানিয়ে দিবেন, দেখবেন পরিবারের সকলেই খুব পছন্দ করবে। আম থাকতেই একবার এই রেসিপি ট্রাই করবেন আর কেমন হয়েছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।